বাংলাদেশের আকাশে বুধবার শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে বৃহস্পতিবার পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করা হয়েছে। এক মাস রমজানের রোজা শেষে শাওয়াল মাসের 1 তারিখে মুসলমান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর উদযাপন করা হয়। মঙ্গলবার বাংলাদেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় এবার 30 রমজান পূর্ণ হয়েছে। সেই হিসেবে বৃহস্পতিবার শাওয়াল মাসের 1 তারিখ পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করা হলো। নিরাপত্তার জন্য 5 স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঈদগাহ এলাকা এবং তার আশপাশ এলাকায় এসবির ইকুইপমেন্ট দ্বারা সুইপিং করা হবে। 184টি ঈদগাহ ময়দান এবং 1488টি মসজিদ, প্রত্যেকটিতে আলাদা আলাদা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। থাকার সম্ভাবনা রয়েছে। সেই ক্ষেত্রে কোনো রকম কোনো দেয়াশলাই, কোনো ম্যাচ, কোনো আগুন জ্বালানোর কোনো রকম কোনো সরঞ্জাম, দেয়াশলাই এগুলো যেন সাথে বহন না করে। আমাদের আইনশৃঙ্খলা বাহিনীও সেই প্রেক্ষিতে দিক নির্দেশনা দিবে। ঈদ উল ফিতরের নামাজের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে সুপ্রিম কোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে। সেখানে রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ঈদের নামাজ পড়েছেন। বৃহস্পতিবার সকাল 8:30টায় ঈদ উল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। এক মাস সিয়াম সাধনার পর আবার আমাদের মসজিদে এসেছে পবিত্র ঈদ উল ফিতর। ঈদ মানে আনন্দ। আসুন আমরা আত্মীয় পরিজন, পাড়া প্রতিবেশী সহ সকলের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেই। ঈদ উল ফিতর আমাদের সকলের জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, সুখ ও শান্তি। সবাই ভালো থাকুন, সুস্থ ও নিরাপদ থাকুন। ঈদ মোবারক। দেশবাসীকে সুখী, আনন্দময় ও নিরাপদ ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার এক ভিডিও বার্তায় এই শুভেচ্ছা জানান তিনি। শেখ হাসিনা বলেন, ঈদ উল ফিতর আমাদের সবার জীবনে বয়ে আনুক সীমাহীন আনন্দ, সুখ ও শান্তি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন ও নিরাপদে থাকুন। ঢাকা থেকে মনির হোসেনের রিপোর্ট, নিউজ নাও।